अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम जनाब, क्या हाल है? बेटिया के आने में कितनी देर लगेगी? 20 दिन बाकी? माशाल्लाह, तो बहुत मजा आएगा। करीब आ गया वक्त है। तू कहें? अस्सलाम वालेकुम। वालेकुम सलाम रहमतुल्लाह। কোরআনের আয়াত আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই নবী মুমিনগণের জন্য তাদের প্রাণ অপেক্ষা নিকটতর। কোরআন কারীমের এই 7 নম্বর আয়াতটির উপর আলোকপাত করার জন্য হুজুরের নিকট অনুরোধ জানাচ্ছি। Hadith requests Huzur to throw light on this verse of Surah Ahzab, that is verse number 7. An-Nabi Aula bil Hazrat sallallahu alaihi wasallam should be closest as far as one's love is concerned than his nearest kin. This is why Hazrat sallallahu alaihi wasallam has taught us a dua which I especially remember, and I also remember the dua for Shaukat-ji because she requested me to always pray and I never miss. Allahumma atini hubbaka wa hubba man yuhibbuka hubballadhi hubba ma. हाँ, मुझे याद है, इस वक्त भूल गया, मगर मैं बिल्कुल ठीक पढ़ा करता हूँ इस तरह। तो ये दुआ है, इसका मतलब ये है, आई एम सॉरी, दिस मीन्स दैट all the relatives and nearest of kin, etc., should be less beloved than Ahmad sallallahu alaihi wasallam. And he has taught us that this can happen only if you pray and your prayer is accepted. By yourself you cannot do that. So this is something which I regularly say in my Hajj prayer. And as I told you, I remember Shaukat always. I never miss even once a night. সূরা আহজাবের 7 নম্বর আয়াতের ভিত্তিতে প্রশ্ন করেছেন হাদি সাহেব, আর হুজুর আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিন আজিজকে তিনি অনুরোধ করেছেন যে হুজুর এই আয়াতের উপর আলোকপাত করুন। আয়াতের যে অংশ বিশেষ করে পেশ করা হয়েছে সেটি হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যে এই নবী অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনগণের জন্য তাদের প্রাণ অপেক্ষা অধিক নিকটতর। আয়াতের এই অংশের বিশেষ করে ব্যাখ্যা করার অনুরোধ করেছেন তিনি। তো হুজুর বলছেন যে এই আয়াতে যে দোয়া শেখানো হয়েছে তা হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুসলমানদের যে ভালোবাসা এবং যে প্রেম, যে আন্তরিক অনুরাগ এবং টান থাকা উচিত, সেটি এই পৃথিবীর অন্য কোনো সম্পর্ক, এই পৃথিবীর অন্য কোনো আত্মীয়তার বন্ধন থেকে সেই সম্পর্ক এবং সেই বন্ধন বেশি দৃঢ় এবং মজবুত হওয়ার দোয়া এখানে শেখানো হয়েছে, এই আয়াতে বলা হয়েছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনেরই দোয়া শিখিয়েছেন তার উম্মতকে। আর হযরত আকদাস বলেন যে আমি সব সময় আমার নামাজে এই দোয়াটা, সেই দোয়াটাকে বিশেষভাবে স্মরণ রাখি। আর হুজুর বলছেন যে আমি বিশেষ করে শওকতের জন্য এই দোয়াকে স্মরণ রাখি, কেননা শওকত হুজুর আকদাসকে অনুরোধ করেছেন তার জন্য বিশেষভাবে এই বারাতে দোয়া করার জন্য। তো হুজুর বলছেন আমি কখনো যখন দোয়া করি তখন তাকে ভুলি না, শওকতকে হুজুর ভুলেন না। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা আল্লাহুম্মা আজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া। Translation should be made. জি, এই আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, আল্লাহুম্মা Allah, I seek from you, I beg from you your love. Hubba man yuhibbuka, and the love of the person who loves you, meaning Ahmad sallallahu alaihi wasallam, because no one has loved Allah like Ahmad sallallahu alaihi wasallam. Wajal hubbaka ahabba ilayya min nafsi wa ahli, and make your love
dearest to me, dearer to me than my old self and my family. وَمِنَ الْمَاءِ الْبَارِدِ, and even from cold water. Now the cold water indicates that if somebody is dying of thirst, no sweet sharbat etc. will be sufficient for him. All he yearns for is a glass of cold water. So Hazrat Sallallahu Alaihi Wasallam is dua which he has taught us is very deep and profound in its meaning, and that's what I regularly do, and I exhort you, all of you, to say this dua regularly. হুজুর এই দোয়াটার অনুবাদ করেছেন যে হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা চাই এবং আমি তার ভালোবাসাও চাই যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে, অর্থাৎ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা যে তিনি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আর এই দোয়ার বাকি অংশ হলো যে হে আল্লাহ, তোমার ভালোবাসা, তোমার প্রেম যেন আমার নিজের সত্তার থেকেও আমার কাছে বেশি প্রিয় মনে হয়, আর তোমার প্রেম এবং তোমার ভালোবাসা যেন আমার নিজের পরিবারের জন্য ভালোবাসা থেকেও আমার কাছে বড় হয় এবং আমি সেটিকে যেন বেশি গুরুত্ব দেই আমার নিজের তুলনায় এবং আমার পরিবারের তুলনায়। আর হে আল্লাহ, তোমার ভালোবাসা, তোমার প্রেম যেন শীতল পানীয় থেকেও আমার কাছে যেন বেশি প্রিয় হয়, আমি যেন সেটিকে বেশি প্রিয় জ্ঞান করি। হুজুর বলছেন যে একজন মানুষ যখন পিপাসার্ত থাকে, পিপাসা যখন তার চরম পর্যায়ে থাকে, তখন তাকে আপনি সকল পর্যায়ের সুমিষ্ট শরবতও যদি দেন, তার পিপাসার নিবারণ হবে না। সে তার জন্য প্রয়োজন এক গ্লাস শীতল ঠান্ডা পানির, সেই পানির মাধ্যমে একমাত্র তার পিপাসার নিবারণ হতে পারে। তো হুজুর বলছেন যে এই দোয়াই আমি নিজে করি আল্লাহ তাআলার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসারে। আর আপনাদেরকেও আমি অনুরোধ করব যে এই দোয়া করেন, এটা অত্যন্ত গভীর দোয়া। আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি দোয়ার ভিতরে এরকম প্রজ্ঞার দিক রয়েছে। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, এই প্রশ্নটি এসেছে বাংলাদেশ থেকে। প্রশ্নটি হলো যে আল্লাহ তাআলা আউয়াল এবং আখের, এদিকে বেহেশত চিরস্থায়ী, তো আল্লাহ তাআলা আখের হওয়ার সাথে এবং বেহেশতে যে চিরস্থায়ী হওয়ার মধ্যে কি সম্পর্ক আছে? The question is that we know Allah is awwal and akhir, but about paradise also we know that it is everlasting according to the teaching of the Holy Quran. So the questioner, he wants to know that does paradise share this attribute with Allah, meaning being akhir? Yes, this question has many times been asked before, but anyone dependent for his life on Allah is not his individual character to be the last, because if you hang by the last one, then it is his quality which is referred to you, and you are not your own quality. So awwal everybody understands, but about akhir people are a bit puzzled, but I am not puzzled about it. Akhir means the one who hangs with akhir, like chandeliers hang by a roof. হুজুর বলছেন যে এটি এমন একটি প্রশ্ন যা অনেকবার ইতিপূর্বেও জিজ্ঞেস করা হয়েছে, যে হুজুর বলছেন যে এটি এই জন্য ঠিক নয় যে জান্নাত যদি চিরস্থায়ী হয় তাহলে আল্লাহ তাআলার যে আখির হওয়ার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য সে জান্নাত অংশ পাচ্ছে, বা জান্নাতও আল্লাহর মতো আখিরই হলো, এই ধরনের আসলে প্রশ্নটা হুজুর বলছেন যে এটি ঠিক নয়। তার কারণ হলো জান্নাতের জীবন নিজের জীবন নয়, জান্নাতের স্থায়িত্ব তার নিজের স্থায়িত্ব নয়, জান্নাতের স্থায়িত্ব আল্লাহ তাআলার সত্তার সাথে সম্পর্কযুক্ত। আল্লাহ তাআলা যদি জান্নাতকে স্থায়ী করেন তাহলে জান্নাত স্থায়ী হবে। আল্লাহ তাআলা জান্নাতকে স্থায়িত্ব দিয়েছেন, তাই জান্নাত স্থায়িত্ব লাভ করেছে। আল্লাহ তাআলা যদি স্থায়িত্ব না দিতেন জান্নাতের স্থায়িত্বের প্রশ্নই ওঠে না।
হুজুর বলছেন যে তাই এটি আমার জন্য কঠিন কোনো কিছু নয়, মানুষ জানে না এটি নিয়ে কেন সমস্যায় পড়ে, কিন্তু আমি মনে করি যে এটি অত্যন্ত সহজ বিষয়, কেননা জান্নাতের যে স্থায়িত্বের বিষয় আছে সেটি যিনি চিরস্থায়ী তিনি সেটিকে স্থায়িত্ব দিয়েছেন, নিজের পক্ষ থেকে জান্নাত এটি লাভ করতে পারেনি। Another sense of akhir is that in Jannat there is question of a stalemate. If there was a stalemate in Jannat, then everybody will be bored of Jannat, sitting under the shades and seeing each other seated on cushions, etc. What's that life? First of all, it's metaphorical, and secondly, there is constant rise in Jannah. Like Allah Ta'ala addresses Rasulullah Sallallahu Alaihi Wasallam, "Wal-akhiratu khairul laka min al-ula." Every next moment of your life is better than the previous one. So there is no akhir for human beings even in Jannah. An akhir is followed by another akhir, and another akhir is followed by another akhir. See? So ultimately, in absolute terms, only Allah is akhir. But human beings can find no akhir. হুজুর জান্নাত সম্পর্কে বলেন যে মানুষের যে ধারণা আছে যে জান্নাত একটা স্থির বা অপরিবর্তিত অবস্থায় মানুষ জান্নাতে থাকবে, বা জান্নাতও নিজে অপরিবর্তিত অবস্থায় থাকবে, এই ধারণা ঠিক নয়। জান্নাত স্থির নয়, বরং সেখানে ক্রমশ পরিবর্তন হতেই থাকবে। এক অবস্থা থেকে অন্য অবস্থায় জান্নাতও পরিবর্তিত হতে থাকবে এবং জান্নাতীরাও পরিবর্তিত হতে থাকবে। যদি এটি স্থিরই হয়ে যায় তাহলে মানুষও সেখানে বিরক্ত হয়ে যাবে, একঘেয়েমি এসে যাবে, আর একঘেয়েমি জান্নাতের বৈশিষ্ট্য হতে পারে না, তার সবসময় পরিবর্তন আসতে থাকে। তাই জান্নাত সম্পর্কে যে আখের শব্দ ব্যবহার হয়েছে, হুজুর বলছেন যে এটি রূপক একটা শব্দ, রূপকভাবে ব্যবহার হয়েছে। আর জান্নাতীদের পদমর্যাদা সম্পর্কে হুজুর বলেন যে তাদের যে অবস্থা এবং অবস্থান সেটি ক্রমশ পরিবর্তন হতে থাকবে এবং ক্রমশ তাদের উন্নতি হতে থাকবে। এক অবস্থায় তারা কোনোভাবে স্থির থাকতেই পারে না। তাই আখের বলতে কোনো কিছু নেই। হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারীমের যে দৃষ্টান্ত আছে সেটি শুনিয়েছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যে তোমার প্রত্যেক পরবর্তী পদক্ষেপ তোমার পূর্ববর্তী পদক্ষেপের তুলনায় শ্রেয়তর, শ্রেষ্ঠতর এবং ভালো আর উত্তম। তো কোন আখের বলতে তাই হুজুর বলছেন যে কোনো কিছু নেই, এটি আপেক্ষিক একটি বিষয়। আর আখের তাই শুধু আল্লাহ তাআলার ক্ষেত্রেই প্রযোজ্য, অন্য কোনো মানুষের জন্য প্রযোজ্য নয়, বা জান্নাতের জন্য এই অর্থে এটি ধরা যাবে না যে জান্নাত নিজের বলেই বা নিজের গুণেই আখের হয়েছে, বরং আল্লাহ তাআলার বৈশিষ্ট্য বলাতে এটি এই বৈশিষ্ট্যটি লাভ করেছে। বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতি আপনার বেশি পছন্দনীয়, আর চিকিৎসা ক্ষেত্রে একাধিক পদ্ধতি একসাথে নেওয়া নিরাপদ বলে কি আপনি মনে করেন? The question is, there are many methods of treatment, homeopathy, allopathy, or oriental, herbal, etc. So he says which one is the best to Huzur, and there is a second part also. The second part is if suppose a person takes 2-3 different sort of type of medicine, allopathy, homeopathy, or herbal, is it not dangerous? As far as the first part goes, personally I am convinced profoundly that homeopathy is the best treatment, and my conviction of this subject is related to the existence of God, because in homeopathy there are potencies which are so dilute that if you write 1 and add 200,000 zeros on the right side, the figure would be greater than all the atoms in the universe. And if you put a drop on the one corner of the universe and
take another drop from the other corner of the universe. Can you imagine anything in that? Nothing. It's impossible. Even you can't conceive of an Atlantic Ocean, for example, that you put one drop of something, if Atlantic Ocean was pure water, and take one drop from the other side, if it is well mixed up, would there be anything left in that? Certainly not. But 200 potency, 100,000 potency is unbelievable. So unless Allah has created a system of human defense, and Allah has inbred in human beings a very delicate sense of recognizing a sort of attack and an inbred reaction in the human system which can overpower that attack. Only then it is possible, not otherwise. So that is the reason why I do not only believe in homeopathy, I love homeopathy, because it is a great proof of the existence of Allah. And apart from that, it doesn't mean anything. But it is 100% certain. The potencies I have mentioned, sometimes if they are given by a stupid homeopath unnecessarily, the reaction created is immense. One Kant wrote that I do not fear cannibals with their sharpened weapons in their hands more than a homeopath who has Silesia high potency in his hand. So I agree with him. It can create immensely bad reaction in the homeopath who is not well versed in homeopathy, in the hand of a homeopath who is not well versed in homeopathy. So I personally believe homeopathy is the best medicine. Similarly, one can say, what was it at the time of Rasulullah sallallahu alaihi wasallam, that there was no homeopathy. But I believe there was homeopathy, and that homeopathy is proved from Surah An-Nahl. Surah An-Nahl, in which وَأَوْحَىٰ رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذُوا. You know, according to Surah An-Nahl, the bees, honey bees, travel and suck every flower and its juice. Now, what is in the juice of that flower? Nothing worth mentioning. Only a very dilute effect of homeopathy is found there, and this is used to cure the similar diseases. So once Hazrat sallallahu alaihi wasallam asked a patient whose child was suffering from a very severe diarrhea to give him honey. He went and gave some honey and came back, and then he went and gave some honey and came back. Every time he reported nothing doing. So Hazrat sallallahu alaihi wasallam got irritated by this, and he said that the tummy of your boy is lying, but Allah is not lying. And when he returned this time, suddenly the boy was absolutely all right. So I have noticed in homeopathy that sometimes you give a repeated dose, it doesn't appear to have worked, but after a while it suddenly cures the disease. So you can't say homeopathy was not at the time of Rasulullah sallallahu alaihi wasallam.
it was invented by Rasulullah sallallahu alaihi wasallam, wahi, in a sense of meaning. It was mentioned in the Holy Quran, and it is a good spiritual system of cure. চিকিৎসা পদ্ধতি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। হুজুর আকদাসকে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর আপনি কোন চিকিৎসা পদ্ধতিকে সবচেয়ে ভালো মনে করেন। হযরত আকদাস স্পষ্টতই বলেছেন যে হুজুর হোমিও চিকিৎসা পদ্ধতিকে সবচেয়ে ভালো চিকিৎসা পদ্ধতি হিসাবে মনে করেন এবং বিশ্বাস রাখেন আর জ্ঞান করেন। হুজুর বলছেন যে আমার এই বিশ্বাসের কারণ হলো আল্লাহ তাআলার সত্যতার সাথে এর সম্পর্ক আছে এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার পবিত্র সত্তার সত্যতা প্রমাণিত হয়। আর সেটির দৃষ্টান্ত দিতে গিয়ে হুজুর হোমিওপ্যাথি যে পাওয়ার আছে সেই পাওয়ারের বরাতে কথা বলেন। হুজুর বলেন যে 200 পাওয়ারের ওষুধের দৃষ্টান্ত হুজুর পেশ করেছেন যে 200 পাওয়ারের যে হোমিও ওষুধ আছে সেটি বানাতে হলে একের পাশে 2 লক্ষ শূন্য লাগানোর পর 200 পাওয়ারের ওষুধ প্রস্তুত হয়। হুজুর বলছেন যে এটি এমনই যেমন এই বিশ্ব জগতের কোন প্রান্তে আপনি ঔষধের একটা ফোঁটা ফেলে দিলেন আর বিশ্ব জগতের অন্য প্রান্তে গিয়ে কোন ধূলিকণা বা বালুকণা থেকে একটা কণা উঠিয়ে আপনি সেখানে ঔষধের কি পাবেন? হুজুর বলেন যে কিছুই পাবেন না। তো আর একটা দৃষ্টান্ত দেন। হুজুর বলেন যে এটি আরো একটা দৃষ্টান্তের মাধ্যমে যে আটলান্টিক যে মহাসাগর রয়েছে, আটলান্টিক মহাসাগরের পানির দৃষ্টান্ত দেন হুজুর যে পানি যদি ভালো হয় আর বিশুদ্ধ হয়, এই সাগরের কোন কোনায় একটা ফোঁটা পানি ফেলে দেন বা ঔষধ ফেলে দেন আর অন্য কোনা থেকে ঔষধ উঠিয়ে দেখেন, পানি উঠিয়ে দেখেন, তাতে ঔষধের কোনো বিন্দু থাকবে কি? হুজুর বলছেন যে নেই। কিন্তু তারপরও হোমিও ঔষধ যখন দেওয়া হয় মানুষকে তখন এটি কাজ করে আর হুজুর বলছেন যে অসাধারণ ভাবে কাজ করে। আর নিঃসন্দেহে এটি আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ এবং আল্লাহ তাআলা মানব শরীরকে এমন প্রতিরোধ ব্যবস্থা দিয়েছেন, মানব শরীরে এমন প্রতিরোধ বা প্রতিরক্ষা শক্তি দিয়েছেন যে শরীরের যে সিস্টেম বা শরীরের যে গঠন আল্লাহ তাআলা এমন রেখেছেন যে শরীরের ভিতর বাহির থেকে যখন কোনো সূক্ষ্মতম বিষের কোন গন্ধ শরীর অনুভব করে তখনই শরীর তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়। এত সূক্ষ্ম যে হুজুর সেই সূক্ষ্মতা বোঝানোর জন্য প্রশান্ত মহাসাগরের দৃষ্টান্ত দিলেন আর সেই সূক্ষ্মতা বোঝানোর জন্য এই বিশ্বজগতের দৃষ্টান্ত দিলেন। যে এত সূক্ষ্ম কোন সংকেত যদি বিষের শরীরে প্রবেশ করে তাহলে শরীর সেটিকে অনুভব করে, বুঝে এবং শরীর সেই বিষের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়। তো হুজুর বলছেন যে এটি নিঃসন্দেহে আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ এবং আল্লাহ তাআলার অস্তিত্ব যে আছে, তিনি যে এই সিস্টেমকে সৃষ্টি করেছেন তার দিকে এটি ইশারা করে। হুজুর বলছেন এই কারণে আমি হোমিওপ্যাথিতে বিশ্বাস করি এবং আমি হোমিওপ্যাথিকে পছন্দ করি। আর আমার পছন্দের একমাত্র কারণ হলো এটি আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ বহন করে, এছাড়া অন্য কোনো কারণ নেই। হুজুর বলছেন যে হোমিওপ্যাথির যে পার্শ্ব প্রতিক্রিয়াও আছে ভয়ানক। আর তার দৃষ্টান্ত দিতে গিয়ে হুজুর বলেন যে অনেক নির্বোধ এবং অজ্ঞ ডাক্তার আছে যারা চোখ বন্ধ করে অত্যন্ত উচ্চ মাত্রায় হোমিও ওষুধ দিয়ে বসে। হুজুর বলছেন এটি ভয়ানক এবং অনেক সময় মারাত্মক প্রতিক্রিয়া দেখায়। হুজুর ক্যান্টের দৃষ্টান্ত দিয়েছে। ক্যান্টের দৃষ্টান্ত দিতে গিয়ে বলেছেন, তিনি বলেন যে একটা যে মাংসাশী হিংস্র প্রাণীর কে আমি যতটা ভয় করি না, বা একটা মাংসাশী হিংস্র জন্তুর হাতে যদি ধারালো অস্ত্র থাকে, সেই অস্ত্র বা মানুষখোর কোন মানুষের হাতে ধারালো অস্ত্র দেখে মানুষ যতটা ভয় পাবে না বা যতটা ভয় পাবে, আমি একজন অজ্ঞ নির্বোধ হোমিওপ্যাথ যে কাণ্ডজ্ঞানহীন ভাবে বিভিন্ন পাওয়ারের হোমিও ওষুধ ব্যবহার করতে থাকে তাকে বেশি ভয় করি এই ধরনের একজন মানুষ থেকে। তো তাই হুজুর বলছেন যে হোমিওপ্যাথিরও এই ধরনের প্রতিক্রিয়া আছে। আর হোমিওপ্যাথি সম্পর্কে হুজুর বড় একটা কথা বলেন যে, এবং গুরুত্বপূর্ণ কথা বলেন যে অনেকেই বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো হোমিওপ্যাথি ছিল না। হুজুর বলেন যে এটি ঠিক নয়। আমি মনে করি যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হোমিওপ্যাথি ছিল। আর কোরআন শরীফের সূরা নাহলে এদিকে ইশারা রয়েছে, একটি আয়াতের দিকে হুজুর ইশারা করেন যে আহা রাব্বুকা ইলান নাহলে আত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান আনিত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا জি سبل ربك জি
ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, যে আল্লাহ তাআলা, শুড আই ট্রান্সলেট দিস ভার্স অ্যাজ ওয়েল? আল্লাহ তাআলা আওহা রাব্বুকা ইলান নাহলি, আল্লাহ তাআলা মৌমাছির প্রতি ওহী করেছেন, আনি তাখিজি মিনাল জিবালি বুয়ুতান, যে তুমি পাহাড়ে ঘর বানাও, আনি তাখিজি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি, এবং বৃক্ষে, ওয়া মিম্মা ইয়ারিশুন, এবং সেই সমস্ত বৃক্ষ বানাও যে সমস্ত বৃক্ষ বা যে সমস্ত গাছ মাচার উপর ভর করে প্রতিষ্ঠিত থাকে, আঙ্গুরের চারার মতো বা এই ধরনের যেগুলো আছে সেগুলোর দিকে ইশারা, মিম্মা ইয়ারিশুন। তারপর মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতে ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, তারপর সকল প্রকারের ফল থেকে খাও এবং তোমার প্রভুর পথে বড় বিনয়ের সাথে বিচরণ করো। তো এটি হলো কোরআনের আয়াত। আর এতে চিকিৎসার এই যে মৌমাছি ফুল থেকে হুজুর বলছেন যে যেই রস সংগ্রহ করে, সেই রসে হোমিও বৈশিষ্ট্য রয়েছে। সেই রসে কি আছে? রসে কোনো ঔষধ তো ঘনীভূত অবস্থায় নেই, হালকা মাত্রায় কিছু সে ফুল থেকে সংগ্রহ করে, আর সেই মধু বা সেই রস ব্যবহার করে পরবর্তীতে মানুষ আরোগ্য লাভ করে। তো এটি হোমিও মাত্রা, এটি ঘনীভূত আকারে সেখানে কোনো কিছু জমা হয়নি যা সেখানে আরোগ্যের কারণ হতে পারে। তো হুজুর বলছেন যে এর প্রমাণও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘটনা থেকে পাওয়া যায়। একবার এক সাহাবীর বাচ্চা দস্ত হচ্ছিল, আর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে অভিযোগ করলেন যে হুজুর আমার বাচ্চা অসুস্থ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার বাচ্চাকে মধু খাও। আর তিনি বারবার এসেছেন আর বলছেন যে বাচ্চা ঠিক হচ্ছে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর বারবার একটি ছিল যে তাকে আরো মধু খাও, সে ঠিক হয়ে যাবে। এক পর্যায়ে তিনি অভিযোগ করতে করতে এমন অবস্থায় পৌঁছেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়ে যাচ্ছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার বাচ্চার পেট মিথ্যা হতে পারে, আল্লাহ তাআলার কথা মিথ্যা হতে পারে না, মধু খাও, সে ঠিক হবে। তো পরবর্তীবার তিনি গিয়ে বাচ্চাকে মধু খাইয়েছেন এবং বাচ্চা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। তো হুজুর বলেন যে এটি মধুর হোমিও বৈশিষ্ট্যের দিকে ইশারা। আর হুজুর বলছেন যে আমিও বারবার হোমিও ওষুধ দিয়েছি, আর অনেক সময় বেশ কয়েকবার দিয়েছি কিন্তু কাজ করে না, কিন্তু 4 বার 5 বার 6 বার 7ম বারে ওষুধ দেওয়ার পর এটি পুনরাবৃত্তির পর কাজ করেছে এবং পুরোপুরি রোগী সুস্থ হয়ে গেছে। তো হুজুর বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নিঃসন্দেহে হোমিওপ্যাথি ছিল এবং আল্লাহর ওহী থেকে এটি বোঝা যায় এবং এই ওহীর মাধ্যমে এটি আবিষ্কৃত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হোমিওপ্যাথি ছিল। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, গত সপ্তাহে আমার এক নন আহমদী বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে সমস্ত নবীদের নাম এক শব্দ বিশিষ্ট, কিন্তু আমাদের বিশ্বাস অনুযায়ী, মানে আহমদীদের বিশ্বাস অনুযায়ী, উম্মত নবী হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের নাম 3 শব্দ বিশিষ্ট। এই ব্যতিক্রম কেন? Last week, one of his non-Ahmadi friends asked this question, that the names of all the prophets are single, but Hazrat Mirza Ghulam Muhammad alayhi salatu wasalam, his name is a complex name. What is the name of Hazrat Isa alayhi salam? Ilhami name. Isa ibn Maryam Rasulullah. Isa ibn Maryam. So the prophet who was to be similar to him would also have a compound name. Hazrat Isa's name, which was revealed to Hazrat Maryam by Allah, was, "We will grant you a son whose name would be Isa ibn Maryam Rasulullah." So Isa ibn Maryam is a compound name. It's not a single name. And Hazrat Masih Maud alayhi salatu wasalam has claimed to be Isa himself. So his name had to be compound. Moreover, he claimed to be the Ghulam Ahmad, not Rasulullah sallam himself, but his slave. So this name had to be compound. If he had called himself Ahmad, that would be talking too loud. But he emphasized the fact that I am not Ahmad, I am Ghulam Ahmad. So the compound name in both ways is essential.
হযরত আকদাস এই প্রশ্ন শুনেই বুঝতে পেরেছেন এবং হুজুর বলেন যে আমাকে বলুন যে ঈসা আলাইহিস সালামের নাম কি ছিল। ঈসা আলাইহিস সালামের নাম যেটা কোরআন শরীফে আছে, ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, যে এই নাম আল্লাহ তাআলার পক্ষ থেকে রাখা হয়েছে। আর হযরত মারইয়ামের প্রতি আল্লাহ তাআলা ওহী করেছেন যে আমি তোমাকে এক ছেলে দেব যার নাম হবে ঈসা ইবনে মারইয়াম। তো ঈসা ইবনে মারইয়াম এই নামে 3টা খণ্ড আছে। এটা একটা খণ্ড না, একটা অংশ নয়, এটা একটা যৌগ নাম, কম্পাউন্ড শব্দের বাংলা আমি পাচ্ছি না। হুজুর বলছেন যে এটা কম্পাউন্ড নাম, অর্থাৎ এমন নাম, I'm missing the Bengali word. More than a single word, জি if it contains 2 or 3 words, it's called compound. জি হুজুর। তো হুজুর বলছেন যে এই হযরত ঈসা আলাইহিস সালামের যে নামটা রয়েছে, এই নামের একাধিক 2 বা 3টা খণ্ড রয়েছে, আর এটি আল্লাহর পক্ষ থেকে এলহামি নাম হযরত ঈসা আলাইহিস সালামের রাখা হয়েছে। তাই এই দাবিটা অন্তঃসার শূন্য নিঃসন্দেহে। তো হুজুর বলছেন যে হযরত মির্জা সাহেব মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাসিলে ইবনে মারইয়াম হওয়ার ছিলেন, অর্থাৎ ইবনে মারইয়ামের মাসিল হয়ে তার আসার কথা ছিল, ভবিষ্যৎবাণী রয়েছে। তো সেই হিসাবে তার নামও যৌগ নামই হবে। তার নাম এক নাম হতে পারে না বা এক শব্দ বিশিষ্ট নাম হতে পারে না, একাধিক 2 বা 3 অক্ষরের নাম হওয়া আবশ্যক ছিল। তাছাড়া হুজুর বলছেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস হিসেবে আসার কথা। তিনি দাবি করেছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাস, আমি গোলামে আহমদ। তিনি আহমদ হওয়ার দাবি করেননি। হুজুর বলছেন আহমদ হওয়ার দাবি করা, তিনি যদি বলতেন যে আমি আহমদ, এটি অনেক বড় একটা দাবি হতো, বরং তিনি বলেছেন যে আমি গোলামে আহমদ, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস। এটি থেকে তার নাম যৌগ নামে হওয়ার ছিল এবং তার নাম বহুল শব্দ বিশিষ্ট হওয়ার ছিল। তো এটি দুটো কারণ হযরত মসিহ ইসলামের নামের একাধিক অংশ হওয়ার। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ। আমার প্রশ্ন হলো যে আজকাল যে হেগ আদালতে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার হচ্ছে, এটা কি বিচার কে প্রতিশোধ? Nowadays in Hague, Yugoslavian president Slobodan Milosevic and some other criminals, they are facing justice there, the trial. So his question is actually, is it a justice they are doing, or is a sort of revenge? It is entirely justice. And this ex-president of Yugoslavia has been running away from justice, while at his command extreme cruelties were perpetrated against the Muslims, and he hated the word Muslim. There is no crime but just being Muslims. So he was evading the justice by running from this place to another and trying to hide himself, until at last he has been caught. And this is just pure simple justice. It is not a revenge, because the revenge should have been 100-fold greater than the punishment they can prescribe. So it is human justice. Real justice will be done to him by Allah. হযরত আকদাস সাইয়্যিদুল্লাহ তাআলা বিন আজিজ বলছেন যে আন্তর্জাতিক আদালতে, প্রশ্নটা আমি আবার বলি যে আজকাল আন্তর্জাতিক আদালতে যে মানবাধিকারকে পদদলিত করার কারণে বা গণহত্যার কারণে যে বিচার হচ্ছে কিছু নেতার, স্লোবোদান মিলোসেভিচ বা এই ধরনের কিছু অপরাধীর, এটি কি আসলে সত্যিকারের বিচার হচ্ছে, নাকি পাশ্চাত্যের যেই নেতৃবৃন্দ আছে তারা প্রতিশোধ নিচ্ছে ব্যক্তির নিকট থেকে? হুজুর বলছেন যে এটি তার সত্যিকারের ন্যায়সম্মত ন্যায় ভিত্তিক বিচার হচ্ছে, এটি প্রতিশোধ নয়। কেননা যুগোস্লাভিয়ার এই প্রেসিডেন্ট যার কথা এখানে প্রশ্নে উল্লেখ করা হয়েছে, সে ভয়ানক অপরাধ করেছে এবং অন্যায় করেছে এবং গণহত্যা করেছে নির্বিচারে নির্দ্বিধায় মুসলমানদেরকে। আর মুসলিম শব্দের প্রতি তার চরম ঘৃণা ছিল, সে চরম ঘৃণা পোষণ করে মুসলমান শব্দ শুনলে, এবং এই কারণে সে
চরম অত্যাচার করেছে সেখানে মুসলমানদের উপর, কিন্তু এই অত্যাচারের পর, এই জুলুমের পর সে শাস্তিকে এড়াচ্ছিল, বিচার এড়াচ্ছিল এবং পালিয়ে আত্মগোপন করে রেখেছিল, পালিয়েছিল বিভিন্ন জায়গায়, কিন্তু অবশেষে সে ধরা পড়েছে। হুজুর বলছেন যে এটি নিঃসন্দেহে এটি প্রতিশোধ নয়, এটি প্রতিহিংসার কারণে কোনো কিছু হচ্ছে না, নিঃসন্দেহে সে জুলুম করেছে, অন্যায় করেছে এবং তার বিচার হচ্ছে। তো এই বিচার সম্পর্কে হুজুর বলেন যে এটি এই পৃথিবীতে মানুষের বিচার, আসল বিচার তো তার পরকালে হবে। আজকাল ইন্টারনেটে অনেক ধরনের ইসলাম দেখা যায়, আসল ইসলামের সাথে এই ইসলামের কোনো সম্পর্ক নাই, আমাদেরকে কি করা উচিত? This question has come from Chittagong. The questioner says that nowadays we see different kind of Islam on internet, and it has got nothing to do with the real Islam. So in this situation, what should be our responsibility? The responsibility is to popularize MTA. The true Islam is depicted on MTA, and those who by chance are hooked onto MTA, many among them, despite the fact that no Ahmadi personally had approached them, become Ahmadi because of MTA. So that is what the best you can do, nothing more. হুজুর বলছেন যে এর একমাত্র উপায়, একমাত্র বিভিন্ন ধরনের যে ইসলাম এমটিতে সরি ইন্টারনেটে রয়েছে, যা সত্যিকারের ইসলাম থেকে অনেক দূরের। তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়, এটা ছিল প্রশ্ন। হুজুর বলছেন যে আমাদের করণীয় হলো এমটিএ কে জনপ্রিয় করে তোলা, এমটিএ কে জনপ্রিয় করে তুলুন, আর তাতে সত্যিকারের ইসলাম বা ইসলামের সত্যিকারের যে চিত্র তা ফুটে ওঠে, তা মানুষ দেখে। কোনো ব্যক্তি যদি কোনো ক্রমে এমটিএ দেখার সুযোগ পায়, যে আহমদি নয় কিন্তু কোনোভাবে সে এমটিএর যে প্রোগ্রাম সেটি তার ডিশের মাধ্যমে বা তার স্যাটেলাইটের মাধ্যমে সে দেখতে পায়, তো হঠাৎ করে এমন ব্যক্তির ভিতর পরিবর্তন এসে যায়। তো হুজুর বলছেন যে একমাত্র এইভাবেই আমরা ইসলামের সেবা করতে পারি, বা এইভাবেই আমাদেরকে এমটিএ কে জনপ্রিয় করে তুলতে হবে, এছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আফ্রিকার একজন ডাক্তার লিখেছেন যে আহমদিয়ত যে প্রত্যেক বছর জিওমেট্রিক্যাল প্রোগ্রেশনে বেড়ে যাচ্ছে আর অ্যাকসেপ্ট করছে আহমদিয়ত লোকরা, তাদের তরবিয়তের ব্যবস্থার জন্য কি স্কিম আছে? এই যে বর্তমান যে স্কিম আছে ওটা সাফিসিয়েন্ট নয় বলে উনি বলছেন। One doctor, he writes from Congo, Huzur. He says Ahmadiyat is very rapidly spreading here in Africa, but in the same ratio, tarbiyat is not taking place, or it is. Yes, it takes time. I agree with you. Tarbiyat takes time. Once you under the yoke of Ahmadiyat, this is the first act of submitting yourself to Ahmadiyat. And as far as Tarbiyat is concerned, it's a very troublesome process and very long process. If you continuously pray to Allah to help you bring them up properly in the traditions of Islam, it will not be done in one day. As far as Ahmadis are concerned, you can notice it. How many Ahmadis who are genuinely Ahmadi are up to the mark which Hazrat Masih Maud has prescribed for good Ahmadis. So Tarbiyat is a constant process. It will continue. হুজুর বলছেন যে কথা ঠিক, যে যে হারে বয়াত হচ্ছে আফ্রিকাতে, সেই হারে তরবিয়তের ব্যবস্থা করা যাচ্ছে না, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তরবিয়তের কাজের জন্য সময় লাগে, এটি সময় সাপেক্ষ একটি বিষয়। সবচেয়ে প্রথম কাজ এবং সর্বপ্রথম কাজ যেটি হওয়া উচিত সেটি হলো সত্যকে গ্রহণ করা, সত্যের সামনে নত হওয়া, সত্যকে মেনে নেয়া। তো এই কাজ তারা করছে, তারপর তরবিয়তের কাজ ধীরে ধীরে আমরা করে যেতে হবে। হুজুর বলছেন আমি জানি যে এটি অত্যন্ত কঠিন একটি কাজ, অত্যন্ত সমস্যা জনক একটি কাজ, এতে দীর্ঘ সময় লাগে, দীর্ঘ শ্রম লাগে, দীর্ঘ চেষ্টা এবং সংগ্রামের প্রয়োজন হয়। হুজুর বলছেন তাই অনবরত দোয়া করে যান, আর দোয়ার সাথে প্রচেষ্টা যা রয়েছে তা অব্যাহত রাখেন, এবং এইভাবে ধীরে ধীরে তরবিয়ত হতে থাকবে। কিন্তু হুজুর বলছেন যে তরবিয়তের যে কোনো শেষ সীমা বলতে নেই, কেননা দেখুন
আহমদীদেরকে দেখুন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যিকারের আহমদের যে মান প্রতিষ্ঠিত করে গেছেন, যে সত্যিকারের আহমদী এমন হওয়া উচিত, এমন হওয়া উচিত, সেই মানে সত্যিকার অর্থে কয়জন আহমদী আছে? তাই হুজুর বলছেন যে এটি একটি প্রক্রিয়া যা বয়াতের পর শুরু হয় এবং সেটিকে ক্রমশ অব্যাহত রাখতে হয় এবং চালিয়ে যেতে হয়। আসসালামু আলাইকুম হুজুর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলফিকার বলা হয়েছিল, এই কথার বর্ণনা কি? Hazrat Ali radiyallahu anhu is entitled as Zulfiqar. What is the significance of this? Zulfiqar is the name of the sword of Hazrat Ali, which killed more kuffar during the wars than any single person other than Hazrat Ali. So his sword was named by Rasulullah sallam as Zulfiqar. So this is the significance of the sword of Hazrat Ali. There are two persons who were called sword of Allah. One Hazrat Ali, and he was in fact much superior to the other person who was called sword of Allah, that was Khalid bin Walid. হুজুর বলছেন যে এটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা তরবারির দিকে ইশারা, তরবারির নাম। আর হুজুর বলছেন যে তিনি এই তরবারির মাধ্যমে এককভাবে বিভিন্ন যুদ্ধে অনেক কাফেরকে বা যারা ইসলামকে নির্মূল করতে এসেছিল তাদেরকে তিনি এর মাধ্যমে নির্মূল করেছেন এবং অন্য যে কোনো ব্যক্তির তুলনায় এই ক্ষেত্রে তিনি বেশি সফলতা এবং দক্ষতা রাখতেন। এই কারণেই তাকে জুলফিকার বলা হয়েছে। হুজুর বলছেন যে ইসলামের দুজনকে আল্লাহর তরবারি আখ্যা দেওয়া হয়েছে, একজন হলেন হযরত আলী আর দ্বিতীয় ব্যক্তি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে পদমর্যাদা তা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ হযরত খালিদ বিন ওয়ালিদের তুলনায় অনেক বড় ইসলামে। Yes, please. কেন হয়? What causes this high tide and low tide in the sea or in the river? It's mainly because of moon. Moon is much nearer than sun to the sea, and the high tide is called high tide comes into operation when in fact it is the low tide. What I mean to say is, when the moon pulls the water of sea to a high internal level in the center, that should be called the high tide. But when moon releases that and hidden behind the earth, at that time all the water which had been assembled and pulled up rushes towards the shores. And as far as the human being's observation is concerned, that is the high tide. হুজুর বলছেন যে এটি আসলে জোয়ার ভাটা যেটি সেটি চাঁদের কারণে হয়ে থাকে। আর চাঁদ আসলে পৃথিবীর তুলনায় চাঁদ সূর্যের তুলনায় যে পৃথিবীর অনেক বেশি নিকটে, আর সেই কারণেই এটি হয়। হুজুর বলছেন যে চাঁদ যখন জোয়ার ভাটা কিভাবে হয় হুজুর তা ব্যাখ্যা করলেন, যে চাঁদ যখন পানিকে আকর্ষণ করে, তখন পানি উপরে উঠে আসে, বিভিন্ন নদী বা যে খাল আছে সে উপরের স্তরে, মানে একটা জমি যেটিতে পূর্বে পানি ছিল না সেটি প্লাবিত হয়। তো এটি জি হুজুর বলছেন যে সমুদ্রের যে কেন্দ্রে সেখানে জোয়ার হয়, আর যখন সেই পানি নেমে যায় সেটিকে হুজুর বলছেন উপকূলে যেটি সমুদ্র থেকে দূরে সেখানে যেটি হয়ে থাকে এটিকে বলা হয় ভাটা। Yes, Kudus. You're still suffering from cough, eh? জি। What's your question? হুজুর, কোন প্রাণী যদি বেশি জখমি হয় তাহলে তার কষ্ট কম করার জন্য তাকে মেরে ফেলার অনুমতি আছে কি? If
from Bangladesh, somebody has sent this question, Huzur. If any insect or like ant is severely or seriously injured and struggles for life, in that case, is it allowed to kill it to relieve it from its pain? I think if it is seriously injured and it is in pain and it may die a slow death of torture, it's much better to kill it. হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বলেন যে কোন এমন কীট বা পোকা বা পতঙ্গ যদি মারাত্মকভাবে আহত হয় এবং ধুকে ধুকে মৃত্যুর দিকে অগ্রসর হয়, এমন ক্ষেত্রে সেটির কষ্টকে কমানোর জন্য বা প্রশমিত করার জন্য আমার মনে হয় সেটিকে সহজভাবে মেরে ফেলাই ভালো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় প্রসারণ কিভাবে চলতো? How administration used to run at the time of Rasul Karim sallallahu alaihi wasallam? Rasulullah sallam was both spiritual head and the head of the state, combining both powers in him. So the answer to this question is very long, but the Charter of Medina, if you read it in some book, will explain to you what was the concept of Rasulullah to run a government. So I refer you to read the Charter of Medina yourself. Right? হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিনসুল আজিজ বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সময়ে মুসলমানদের আধ্যাত্মিক প্রধানও ছিলেন এবং প্রশাসনিক ক্ষমতারও তিনি শীর্ষে ছিলেন। উভয় ক্ষমতাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে ছিল। তো এই প্রশ্নের উত্তর হুজুর বলছেন যে অনেক দীর্ঘ হবে যদি বিস্তারিত আলোচনা করতে যাই। মদিনা সনদ তুমি পড়ো, মদিনা সনদ যদি তুমি পড়ো তা সেখানে তুমি পরিষ্কারভাবে বুঝবে যে কিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন। তো তুমি হুজুর বলছেন যে তুমি এটি পড়বে। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এরশাদ এবং চরমোনাইয়ের পীর সাহেব একটি জোট গঠন করে বলেছেন ইসলামী নারীর নেতৃত্ব হারাম। এ ব্যাপারে হুজুরের কি মন্তব্য? Bangladesh is heading towards general election very shortly, Huzur. So one ex-president, Hussein Muhammad Ershad, and one peer, is called Peer of Chormonai, Fazlul Karim, they formed one front, and their main slogan is that the ladies cannot be heads of the state. This is their main slogan. So the questioner wants to know Huzur's ladies can be the head of state, although Quran should not have praised Malka Saba. Wasn't she a lady? So in short, this is the answer. The slogan is wrong. হযরত আকদাস আইয়াদাহুল্লাহ তাআলা বিনসুল আজিজ বলেন যে অবশ্যই মহিলারা রাষ্ট্রপ্রধান হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। যদি এটি হতে অসম্ভব হতো বা এটি যদি অবৈধ হতো তাহলে কোরআনে কারীম কখনো রানী সেবার কথা কোরআন শরীফে উল্লেখ করতো না। তিনি কি মহিলা ছিলেন না? মহিলা হওয়া সত্ত্বেও তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। তাই তাদের এই যে স্লোগান এটি ভুল এবং অর্থহীন, অন্তঃসার শূন্য। You write in the newspapers in Bangladesh about this. জি, সকালজি আপকা। বাংলাদেশ থেকে একজন প্রশ্ন করেছেন, আল্লাহ আমাকে যে সুরের অ্যাসেট দিয়েছেন, আমার এই সুরকে ইসলামী কাজে ব্যবহার কিভাবে করা যেতে পারে বলে হুজুর মনে করেন? This is Bishwajit Sahab, one person, his question. He says, my asset is my good voice. So how can I use it for the service of Islam? Good voice? Yes. Like like Tariq etc. do. Yes. They should sing in his melodious. He should be sing in his melodious voice the religious poems, which cause the love of Islam, which generate the love of Islam. এই ব্যক্তির প্রশ্নের এক অংশের হুজুর গত অধিবেশনে উত্তর দিয়েছেন, যেখানে হুজুর বলেছেন যে গান এবং অন্যান্য গান বাজনার
কে পেশা হিসাবে অবলম্বন করা এটি ঠিক না। তার পটভূমিতে উনি প্রশ্ন করেছেন যে আমাকে আল্লাহ তাআলা একটা সম্পদ দিয়েছেন সুন্দর সুর, সেটি আমি কিভাবে ইসলামের খেদমতের জন্য ব্যবহার করতে পারি। তো বা তার কি কোনো ব্যবহার নেই? হুজুর বলছেন যে অবশ্যই ব্যবহার আছে, তুমি ইসলামের খেদমত করো, যেভাবে শওকত, জুবায়ের বা তারেকরা তাদের সুর ব্যবহার করে ইসলামের সেবা করছে, সেভাবে তোমার এই যে সুমিষ্ট সুললিত কণ্ঠ এবং সুর আছে সেটিকে তুমি ইসলামের সেবার জন্য ব্যবহার করো এবং সুন্দর গান গাও যা মানুষকে ইসলামের দিকে আকর্ষণ করবে, কিন্তু ইসলামী গান হতে হবে। But he will not be satisfied until Shaukat gives a demonstration. Not a long one, but a little demonstration, please. And their time will come later on. Huh? Next time, we'll begin from it. Yes, Shaukat ji. निशा को देख कर इनकार कब तक पेश जाएगा। अरे एक और झूठों पर कयामत आने वाली है। ये क्या आदत है, क्यों सच्ची गवाही को छुपाता है। तेरी एक रोज है गुस्ताख शामत आने वाली है। तेरे मकरों से है जाहिल मेरा नुकसान नहीं हरगिज़, के ये जान आग में पड़ कर सलामत आने वाली है। Translation? নিদর্শনকে দেখে কতদিন অস্বীকার করবে? শুনো, মিথ্যাবাদীদের উপর সত্যর কিয়ামত বর্ষিত হতে যাচ্ছে। এটি কেমন অভ্যাস যে সত্য সাক্ষ্যকে তুমি গোপন করছো, বা সত্য সাক্ষ্যকে কেন গোপন করো? হে অশালীন, হে অসভ্য, তুমি নিশ্চয় একদিন ধরা পড়বে। হে অজ্ঞ, তোর ষড়যন্ত্রে আমার কোনো ক্ষতি হবে না, নিঃসন্দেহে এই প্রাণ আগুনে পড়ে নিরাপদে বেরিয়ে আসবে। ঠিক আছে, জাযাকাল্লাহ।